ডিজিটাল প্রিন্ট পেতে দুজন বিশেষজ্ঞ সাইবার বিশেষজ্ঞদের দিল্লি হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হবে, কি বলবেন? দেখুন, এই তদন্ত যত গভীরে যাচ্ছে নতুন নতুন তথ্য আসছে এবং তারপরে বোঝা যাচ্ছে যে এই যে দুর্নীতি এসএসসি বা শিক্ষক নিয়োগ অশিক্ষক কর্মচারী নিয়োগে যে দুর্নীতি, এটা একটা মহামারী এবং গোটা রাজ্য জুড়ে এটা ছড়িয়ে আছে। তো স্বাভাবিকভাবে তদন্ত চলছে, দোষী যারা তারা গ্রেপ্তার হবে, জেলের ভেতরে যাবে। এবং আমার বিশ্বাস এখনও পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে এবং তার ফলে দু একজন যে বড় যারা নাম, পার্থ চট্টোপাধ্যায় বলুন বা মানিকবাবু বলুন, যারা গ্রেপ্তার হয়েছে, আমার মনে হয় এটা হিমশৈলের চূড়ামাত্র। এখনও পর্যন্ত এই দুর্নীতির বেশিরভাগ যারা দায়ী বা মূল যারা দায়ী, যাদেরকে লার্জার কনস্পিরেটর বলা হয়, তারা কিন্তু এখন গ্রেপ্তার হয়নি। তো আইনের পথে চলবে, তারা গ্রেপ্তার হবে। চুরি করলে তো ভারতবর্ষের আইন বলছে তার গ্রেপ্তারই হওয়া উচিত। চার সদ্যজয়ী বিধায়ক যাতে শপথ নিতে পারে তার জন্য রাজ্যপালকে চিঠি লিখেছেন স্পিকার। আগের বারে একটা জটিলতা তৈরি হয়েছিল, তা থেকে কি শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত? দেখুন, এর আগে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে স্পিকার তো আর রাজ্যের বাইরে বেরোতে পারছেন না। স্পিকারের চেয়ার একদম নিরপেক্ষ চেয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমবঙ্গের স্পিকারের উপস্থিতিতে যে ধরনের আচরণ বিধানসভার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অন্য দল থেকে শাসক দলে যোগদান, পার্টির পতাকা নিয়ে, এটা তো আমরা লোকসভার ক্ষেত্রে ভাবতেও পারি না। মানে আমরা জীবনেও ভাবতে পারবো না যে এটা লোকসভায় কোনো হতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা রাজ্য বিধানসভায় দেখতে পাচ্ছি। এবং তার ফলে টানাটানিতে ভারতবর্ষের সংবিধান ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গে। সেজন্য আমার মনে হয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য, ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য যেটা করা প্রয়োজন, স্পিকারের সেটা করা উচিত। তার বোঝা উচিত যে তিনি এই মুহূর্তে স্পিকারের পদে আসীন হয়ে কোনো দলের প্রতিনিধি নন, তিনি ভারতবর্ষের সংবিধানের প্রতিনিধি। কাশীপুরের ঘটনায় রানার